হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকের ব্লগ। আমি পম্পি। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সবাই একটু পাশে থাকবেন। তো আজ আমি রান্না করব মেটো দিয়ে এঁচোড়ের তরকারি। তো প্রথমে আমি এঁচোড়টাকে ভালো করে কেটে নিচ্ছি। এই এঁচোড়টা আমাদের বাড়ির গাছের এঁচোড়, তো এখানে আমি পুরোটা কেটে নিলাম। আমাদের বাড়ির এঁচোড়ে না একদম বাড়ির গাছের এঁচোড়ে আঠা খুব কম, হালকা একটু আঠা আর কি। তো এদিকে যে আমার মেয়ে বাড়িতে কিছু ফুল আছে, ফুলের বাগান, তো ওগুলো আবার একটু তুলে নিচ্ছে ভিডিওতে দেওয়ার জন্য। অনেক ফুল হয় আমার বাড়িতে, পুজোর জন্য ফুল তুলেও আবার অনেক ফুল বেঁচে যায়। দেখো কি সুন্দর ফুল। আমার ফুল তোলার পরেও এত ফুল গাছে রয়ে গেছে। সবাই এসে নিয়ে যায়, পাড়ার যে মাসিমারা আছে, বৌদিরা এসে আমার বাড়ি থেকে ফুল নিয়ে যায়। তো এখানে আমি একটু প্রথমে হালকা একটু আঠা লেগেছে, তো ওটাকে পরিষ্কার করে নিলাম। তো এখন এই যে এঁচোড়গুলোকে আগে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, সঙ্গে আলুও দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে সেদ্ধ। এবার এই যে মেটো দিয়ে এঁচোড়টাকে রান্না করব। প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম আর গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে ওই এঁচোড়ের জন্য যা যা মশলা প্রয়োজন হয় সব কিছু একসঙ্গে দিয়ে একটু সর্ষের তেল মিক্স করে মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর নুন আর হলুদ দিয়ে এখানে একটু প্রথমে আমি একটু মেটোর কারি করে নিচ্ছি। এটা আমার মেয়ের জন্য, আমার মেয়ে আবার এঁচোড় খায় না, তো সেই জন্য ওর জন্য একটু আলাদা করে কারি করে রেখে দিয়ে তারপর আমি এঁচোড়টা রান্না করব। তো এই যে এটা মেয়ের জন্য একটু আলাদা করে নামিয়ে রাখছি। ও তো এঁচোড় একদম পছন্দ করে না, সেজন্যে। তো এই যে একটু গরম মশলা দিয়ে মেয়ের জন্য এঁচোড়টা আগে করে নিলাম। এবার আমাদেরটা করব। ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে যে পুরো মশলাটা ঢেলে দিলাম। মশলার সঙ্গে একটু সর্ষের তেল অ্যাড করে মশলা পেস্ট করলে খুব সুন্দর স্মেলও হয় এবং কাঁচা কোনো গন্ধই থাকে না। তো মশলাটা এই যে একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নিয়েছি, ভাজা করে নিয়েছি। তারপর এই যে মেটোগুলো দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে। প্রথম ভিডিও করছি, তো তাই কথাগুলো একটু আটকে আসছে, কেউ কিছু মনে করবে না প্লিজ। এই যে হয়ে গেছে মশলা কষানো, এবার সেদ্ধ করা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। ভালো করে আবার কষে নিতে হবে। একটু চাপা দিয়ে দিলাম, কারণ ফোটানোর সময় তো একটু প্রথমে হালকা একটু বয়েল করে নিয়েছিলাম, এখন একটু ভালো করে মজিয়ে নিতে হবে। এবার এই যে জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। একটুখানি জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই যে হয়ে গেছে। এঁচোড়টা একটু বেশি কচি ছিল, তো তাই একটু দেখো কালো কালো মতো হয়ে গেছে, বাট টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল। ঘি গরম মশলা দিয়ে দিলাম। তো এই যে 2 রকমের তরকারি রেডি। মেয়ের জন্য আলাদা,